চেষ্টা করে গেছে পতিত সরকার। একটা কথা আছে, আমরা আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে একটা প্রতিবেশন ঘটেছিলাম। পতিত সরকারকে বসানো হয়েছিল 2009 সালে। এমন কোন অত্যাচারের কাহিনী নাই যেটা তারা করার চেষ্টা করে না। গুম, খুন, নির্যাতন, মামলা, আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মকাণ্ডের কোনটাই আমরা করতে সক্ষম হয়নি বিগত 15 বছর। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদেরকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে থাকতে হয়েছে, সবসময় আশঙ্কিত থাকতে হয়েছে মিথ্যা দায়ের মামলায় আমাদেরকে কবে জেলে করতে হবে। আমরা বারবার বলে আসছি, আমরা 15 বছর বিরোধের সাথে নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে বিচার জালিম সরকারকে আপনি পতনের ব্যবস্থা করেন। দেখেন, ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা পড়াশোনায় থাকার কথা এবং তারা একটা পর্যায়ে ছোট্ট একটা ইস্যু কেন্দ্র করে দেখেন 45 মিনিটের মধ্যে হাসিনাকে দেশ ছাড়তেছে। আমার এই বক্তব্যে আমি দলমত নির্বিশেষে সকলকে একটা কথাই বলতে চাই, যেখানে 90% বেশি মানুষ মুসলমান, সেই দেশে মুসলমানিত্ব ছাড়া অন্য কোনো কিছু চলতে পারে না। যে পথ কোরআন শরীফে লেখা আছে, আমরা একটা কথা বলতে হয়। দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ নেয়, আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, আমেরিকার প্রেসিডেন্ট শপথ নেয় বাইবেলের উপরে হাত দিয়ে। অথচ আমেরিকা শতকরা আমাদের মতো 90% মানুষ কিন্তু খ্রিস্টান না। অথচ আজকে আমরা এই পর্যন্ত আমাদের সরকার প্রধানকে 90% মুসলিমের দেশে কোরআন শরীফে হাত রেখে আমরা সরকারে গঠন করতে দেখি নাই। অবশ্যই এই দাবি আপনাদের থেকে হওয়া উচিত। আমরা কেন পারি না? আমেরিকার মতো একটা দেশ যদি পাই, গণতন্ত্র নিয়ে আমরা বিদেশের সাথে তুলনা করি, আমরা কেন এটা নিয়ে তুলনা করতে পারি না? ভাইরা, ধানীখোলার